সরকার আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজিল বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ, ওনার ওসিয়তনামা দেখলে আশ্চর্য হওয়ার মতো। উনি বলছিলেন, উনি ওসিয়ত করে গিয়েছিলেন যে আমি যখন ইন্তেকাল করব, আমার যখন বেসাল হয়ে যাবে, তখন তোমরা 4 দিনের দিন খুব ভালো খাবার তৈরি করবে। আমি টাকা রেখে যাচ্ছি, এই টাকা দিয়ে খুব উন্নত মানের খাবার রেডি করবে, যে খাবার একেবারে অনেক বড় বড় লোকরা ধনীরা খায়, এরকম খাবার রেডি করবে, যেখানে ফালুদার শরবত থাকবে, বিভিন্ন আইটেমের ফ্রুট থাকবে, খানাও খুব উন্নত মানের হবে, দামি খাবার হবে। তবে দাওয়াত করবে গরিব মিসকিনদেরকে, এবং এদেরকে খুব সম্মানের সাথে দাওয়াত করে এনে অত্যন্ত সম্মানের সাথে খানা যেন পরিবেশন করা হয়, এবং তাদের সাথে খুব সুন্দর আচরণ যেন করা হয়। সুবহানাল্লাহ, এটাই ছিল ওনার ওসিয়ত সময়ের মধ্যে একটা ওসিয়ত, সেটাও ছিল। খাবার মেনু দিয়েছেন উনি, কী কী খাবার হবে সেখানে সবগুলা বলে গিয়েছিলেন। তো আমরা এটার থেকে কিন্তু অনেক দূরে। আমরা গরিবের চিন্তা একবারও করি না, এতিমের চিন্তা একবারও করি না। আমরা মনে করি যে অমুক জায়গায় অমুক আত্মীয়, অমুক স্বজন, অমুক বন্ধু, আমার এত বন্ধু আছে, আমার ছেলের বন্ধু আছে, হ্যাঁ, বড় বড় লোকরা আসবে, এদের জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা, আর ওদের জন্য টেবিল চেয়ার নাই, ওদেরকে হয়তো এমনি বসাই খাওয়াই দেবে, যদিও দেয়, আর না হয় হয়তো তাদেরকে দেবেও না। আল্লাহ তাআলা কিন্তু বলছেন, প্রথম নম্বর বলছেন নিকটাত্মীয়, উলুল কুরবা। এই জন্য নিকটাত্মীয়কে প্রাধান্য দিতে হবে। এখানে হয়তো আপনার চাচা, আপনার মামা, এরা আপনার বাবার সম্পত্তি থেকে কোনো সম্পত্তি পাবে না, কিন্তু এরা আপনার সম্পত্তি ভাগ বাটোয়ারার সময় ওরা আসছে। আল্লাহ বলছেন তাদের কিছু মেহমানদারি করো, তাদেরকে কিছু খাবার দাও, এবং তাদের সাথে সুন্দর আচরণ করবে, সুন্দর কথা বলবে। এগুলো আল্লাহ তাআলা মুসলমানদেরকে উত্তম আদর্শ, উত্তম চরিত্র শিক্ষা দিচ্ছেন। এবং এটা মইয়তের ওলি ওয়ারিস যারা, তাদেরকেও একটা আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে একজন আমাদের আপনজন, আমাদের মুরব্বী, আমাদের গার্জিয়ান যখন মারা গেছেন, ইন্তেকাল করছেন, উনি অনেক কষ্টে এই সম্পদ জোগাড় করেছেন, অর্থ করি, টাকা পয়সা সঞ্চয় করে চলে গিয়েছেন। হয়তো অনেক কিছু মন চাইলেও করেননি, মন চাইলেও খাননি, টাকা জমাইছেন, জোড়াইছেন অনেক কষ্টে, একদিনে 2 দিনে নয়, হয়তো দীর্ঘ জীবনের প্রচেষ্টায় ওনার অনেক সম্পদ হয়েছে। আর ওনার ইন্তেকালের পর এই সম্পদের মালিক আমি খুব সহজে হয়ে গেছি, ঠিক কিনা? এটা আমার কষ্ট অর্জিত নয়, আমি কোনো কষ্ট মেহনত ছাড়াই এই সম্পদ আমার হাতে চলে এসেছে, আমি এই সম্পদের মালিক হয়ে গেছি। তো আল্লাহ তাআলা বলছেন যে এই যে তুমি এত টাকা পেয়েছো, এত সম্পদ পেয়েছো, জায়গা জমিন পেয়েছো, এগুলা কোনো কষ্ট ছাড়া, প্রচেষ্টা ছাড়া, তো যার কারণে পেয়েছো একটু তার জন্য ফাতিহা করো, তার জিয়াফতের ব্যবস্থা করো, তার জন্য ইসালি সবের ব্যবস্থা করো। এটা কিভাবে হবে? তোমার নিকটাত্মীয়, তোমার আত্মীয় স্বজন, নিকটাত্মীয় যারা, এতিম মিসকিন যারা, তাদের জন্য খানা দেওয়ার মাধ্যমে। বরকত সুবহানাল্লাহ। এখানে ইসালি সবের বিষয়টাও এখান থেকে প্রমাণ হয়। এটা আপনি মইয়তের প্রতি একটা সদাচরণ করলেন, আপনি ওনার সম্পদ, ওনার কষ্ট অর্জিত টাকা সম্পদের মালিক আপনি হয়ে গেলেন একেবারে কোনো রকমের কষ্ট ছাড়া, আর ওনাকে ভুলে গেলেন। এটা কখনো একজন ভালো মানুষের পরিচয় হতে পারে না। তাই এগুলা থেকে এই শরীয়ত আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মানুষ যখন মারা যায় তখন তার জন্য 4 দিনের ফাতিহা করো, মাসিক ফাতিহা করো, সালিশা করো, 40 ফাতিহা করো, এগুলা খানাপিনার আয়োজন করে তার ইসালি সবের ব্যবস্থা করো। তবে এই খাবারগুলা এতিম মিসকিন এবং নিকটাত্মীয় তাদেরকে দাও, তাহলে এগুলা সওয়াব ওই মইয়তের কবরে যাবে। বরকত সুবহানাল্লাহ।